আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের মতো আপনাদের রওনক আপু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দোয়া করি সব সময় সবাই ভালো থাকবেন। দেখতে দেখতে অনেকগুলো রোজা চলে গেল। সবাই এই রোজার মধ্যে পরিবারকে নিয়ে যেন ভালোভাবে থাকতে পারি এই দোয়াই করি। তো আজকে রান্না করব। রোজার মাস, রান্না তো করতেই হয়, একটু বেশি বেশি ইফতার ভাজতে হয়, রান্না করতে হয়। তো চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে, সব কিছু গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য। চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা ভুনা করছি, ছেলের পছন্দের খাবার, রোজা রেখে এটাই খেতে চায়। মুরগি ভুনা করব, পাবদা মাছের চচ্চড়ি করব, আর ইফতার ভাজবো অল্প করে। সব গুছিয়ে নিয়েছি। আজকের পাবদা মাছটা অনেক ছোট, তাই ভাবছি একটু চচ্চড়ির মতো করব। আলু কুচি করে নিয়েছি, সাজনা কেটে নিয়েছি, আর টমেটো কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি মাছ। এভাবে রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, লবণ, জিরে ফাঁকি, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, তেল দিয়ে দিচ্ছি অল্প করে, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখন ভালো করে মেখে নেব। চচ্চড়িটা মেখে নিলেই খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি পানি। মুরগি বসিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিলাম। পাবদা মাছের তরকারিটা ঢেকে দিচ্ছি। দেখি কি অবস্থা পাবদা মাছের চচ্চড়ির তরকারির। আর কিছুক্ষণ হোক। মুরগির তরকারিটাও হয়ে গেছে। এখন আমি বন্ধ করে দিচ্ছি চুলাটা। ইফতারি ভেজে নিচ্ছি আপনাদের ভাইয়ার জন্য। আলুর চপ ভাজা হচ্ছে। আলুর চপ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো উল্টে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। অল্প করে বুটো ভেজে দিচ্ছি। এই তো ইফতারি ভাজা হয়ে গেছে। পাবদা মাছের চচ্চড়ি করেছি, চিংড়ি মাছ ভুনা করেছি, মুরগি তরকারি রান্না করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।